হ্যালো ব্যাং ওয়েলকাম এভরিওয়ান ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আইসিডিএস ওয়ার্কার হেল্পারের জেনারেল সায়েন্সের ওপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করে তৈরি এবং আপকামিং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার এক্সামগুলোতে কিন্তু এই জাতীয় কোশ্চেন আমাদের দিতে পারে। ওকে, সো চলো আজকে আমরা 10টা কোশ্চেনের সায়েন্সের ওপর বেসড 10টা প্রশ্নর সলভ করার চেষ্টা করব। সো চলো দেখে নিই আজকে আমাদের প্রথম প্রশ্ন কোনটা। প্রথম প্রশ্ন আমাদের বলছে যান্ত্রিক সুবিধা একের কম হয় যে যন্ত্রটিতে, সেটি হলো যান্ত্রিক সুবিধা একের কম হয় যে যন্ত্রটিতে সেটি হলো প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার নাকি আনত তল। যান্ত্রিক সুবিধা একের কম হয় যে যন্ত্রটিতে সেটি হলো প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার নাকি আনত তল। চলো তাহলে আমরা বলে ফেলি বা জেনে ফেলি এটার সঠিক উত্তর আমার কি হতে পারে। দেখো, যান্ত্রিক সুবিধা মানে কি? যান্ত্রিক সুবিধা মানে হচ্ছে কি বলবাহু বা ইপদবাহু। বেসিক্যালি যদি আমরা একটা প্রথম শ্রেণীর লিভারকে নেই, প্রথম শ্রেণীর লিভার বা ফার্স্ট ক্লাস লিভার, তাহলে প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা আমার কি হতে পারে? যদি আমাকে বলা হয় প্রথম শ্রেণী লিভার, তাহলে প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা আমার একের সমান হতে পারে, বা যান্ত্রিক সুবিধা আমার একের বেশি হতে পারে, বা যান্ত্রিক সুবিধা আমার একের কমও কিন্তু হতে পারে। তাহলে প্রথম শ্রেণীর লিভারের জন্য কিন্তু আমার তিনটে শর্তই প্রযোজ্য: যান্ত্রিক সুবিধা এক, যান্ত্রিক সুবিধা একের সমান, যান্ত্রিক সুবিধা একের কম, বা যান্ত্রিক সুবিধা আমার একের বেশি। যদি সেম জিনিসটা চলে আসে আমার দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারে কি হবে বলতো? দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা অলওয়েজ আমার একের বেশি হবে, কিন্তু আমার প্রশ্নে কি চেয়েছে? যান্ত্রিক সুবিধা একের কম। তাহলে কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা আমার একের অলওয়েজ কম হবে? সেটা হচ্ছে কি তৃতীয় শ্রেণীর লিভারে। তাহলে যখনই আমার এক্সামে কোশ্চেন দেবে, দেখো এই প্রশ্নটা তো আমার দিয়ে দিল যান্ত্রিক সুবিধা একের কম, কিন্তু প্রশ্ন তো আমাকে এটাও জানতে পারে কোশ্চেন এক্সাম হলে, যেটা হচ্ছে কি কার যান্ত্রিক সুবিধা এক হয়, কার যান্ত্রিক সুবিধা একের বেশি হয়, বা কার যান্ত্রিক সুবিধা একও হতে পারে, একের বেশিও হতে পারে, বা একের কমও হতে পারে। তার মানে একটা প্রশ্ন থেকে আমরা কতগুলো উত্তর পেয়ে গেলাম। ক্লিয়ার হলো প্রত্যেকের? তাহলে যান্ত্রিক সুবিধা একের কম, তার মানে সেটা আমার কোন শ্রেণীর লিভারের উদাহরণ? তার মানে সেটা কিন্তু আমার তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের অপশন নাম্বার সি। সঠিক উত্তরটা কি হবে? সেটা কিন্তু হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। তাহলে কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের কম হয়? তৃতীয় শ্রেণীর লিভারে আমার যান্ত্রিক সুবিধাটা কিন্তু একের কম হয়ে চলে। যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। আচ্ছা, যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না তা হলো। দেখো এখানে আমরা মিস্টার বিনকে দেখছি, সে কি হচ্ছে? দর্পণের সামনে দাঁড়িয়ে জাস্ট নাচানাচি করছে। তো এরকম নিয়ে নাও, ধরো আমার সামনে মিস্টার বিনের মতো একটা প্লেন মিরর রয়েছে বা সমতল দর্পণ রয়েছে। তাহলে সমতল দর্পণে আমি যদি বা সমতল দর্পণের সামনে এই অক্ষরগুলোকে রাখি, তাহলে অক্ষরগুলোর মধ্যে কোন রকম চেঞ্জেস আমরা লক্ষ্য করতে পারবো। বলে ফেলো আমাদের সঠিক উত্তর কোনটা? কোনটা হতে পারে? কোন অক্ষর শ্রেণীটা হতে পারে যেটা আমার দর্পণের সম্মুখে যার কোনো পার্শ্বীয় পরিবর্তন হবে না? দেখো আমরা প্রত্যেকেই যখন রিজনিং করি না, রিজনিংয়ে আমরা প্রত্যেকে একটা চ্যাপ্টার করে থাকি মিরর ইমেজ বলে। মিরর ইমেজ কি বলে? মিরর ইমেজ বলে হচ্ছে কি লেফট টু রাইট চেঞ্জ। মিরর ইমেজ বলে না লেফট টু রাইট চেঞ্জ। তার মানে যদি আমি দর্পণের সামনে কোনো বস্তুকে রাখি, তাহলে বস্তুটার সেলফ ডান দিক থেকে বাঁ দিক হয়ে যাওয়া, এটাকে বেসিক্যালি একটা টার্ম বলা হয়, সেটাকে বলা হয় ল্যাটেরাল ইনভার্সন, বা বাংলায় বলা হয় পার্শ্বীয় পরিবর্তন। মানে কোনো বস্তুকে সমতল দর্পণের সামনে রাখলে বস্তুটি যদি তার সাপেক্ষে ডান দিক বাঁ দিক বরাবর উল্টো হয়ে যায়, সেটাকে বেসিক্যালি আমরা কি বলি? ল্যাটেরাল ইনভার্সন বা পার্শ্বীয় পরিবর্তন বলি। সো এবারে দেখো আমি এখানে অপশানটা তোমাদের বলেই দিচ্ছি, সেটা হলো অপশান নাম্বার সি। এবারে ওটাকে যদি আমি একটা সমতল দর্পণে রাখি, এর কি আবার লেফট টু রাইট কোনো চেঞ্জ হবে? ওটা তো আমার ওই থাকবে, এমটা তো আমার এমই থাকবে, ইউটা তো আমার ইউই থাকবে।
এরকম কি হয় কখনো? যেরকম ধরো বি, ধরো আমাকে বললো এখানে পি দেওয়া রয়েছে, পি এর যদি আমরা মিরর ইমেজ নেই তাহলে পিটা কি হবে? আবার এরকম হয়ে যাবে না? তার মানে এখানে আমাকে কি বলছে, নিম্নলিখিত অপশনগুলোর মধ্যে কোন অপশনটির, নিম্নলিখিত অপশনগুলোর মধ্যে কোন অপশনটি আমার দর্পণের পার্শ্বীয় পরিবর্তন হয় না, সেটা হলো অপশন নাম্বার সি, ONU। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা আপকামিং WBPSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই এবং আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের আইডিওর রিক্রুটমেন্ট বেরোবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কনস্টেবল এসআই বেরিয়ে গেছে, যারা এই প্রত্যেকটা এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো এবং খুঁজে চলেছো একটা অনলাইন ব্যাচ ফর ইউর প্রিপারেশন, তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি বেঙ্গল কম্বাইন্ড অনলাইন, যেখানে বার্ষিক ইয়ারলি 689 রুপিস পে করে তোমরা পুরো 1 বছরের জিনিসটাকে অ্যাভেল করতে পারো মাত্র 689 রুপিসে, যেখানে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, লাইভ ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা পেয়ে যাচ্ছ কি, সেখানে পেয়ে যাচ্ছ গিয়ে তোমরা আমাদের রেকর্ডেড ক্লাসগুলো। আর এই কোর্স জানতে, ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নেব 9088890010-তে। আর এটাই আমরা চলে আসছি, যারা অফলাইন সেন্টার খুঁজছো তারা আমাদের IBT বারাসাতের সাথে যোগাযোগ করতে পারো, যেখানে মান্থলি 500 টাকার বিনিময়ে আমরা এই ওপরের কোর্সগুলোকে কিন্তু করিয়ে থাকি। স্মার্ট ক্লাসরুম, বাংলায় প্রস্তুতি, মক টেস্ট, স্টাডি নোট, অভিজ্ঞ শিক্ষকদের গাইডেন্স। আর এই পিএসসি বা আমাদের বেঙ্গল কম্বাইন্ড অফলাইন কোর্সের ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নেব 9088890080-তে। চলে আসছি পরের প্রশ্নতে, ভিটামিন সি এর অপর নাম কি? খুব ইজি একটা প্রশ্ন, বারবার এই জাতীয় প্রশ্ন আমরা এক্সামে আসতে দেখি। ভিটামিন সি বলে নয়, যে কোনো ভিটামিন, ভিটামিনের একটা ক্লাস তোমরা প্রিভিয়াস প্লেলিস্টেই পেয়ে যাবে আমার, সেখানে আমি তোমাদের প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম এবং তার নামটা মনে রাখার ট্রিক কিন্তু সেখানে শিখিয়ে দিয়েছি। তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম বলে ফেলবো আমরা। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, মিউরিয়েটিক অ্যাসিড, নিকোটিনিক অ্যাসিড, নাকি কোনোটি নয়? ভিটামিন সি কি পড়েছিলাম আগের দিন আমরা? বিপিন চন্দ্র পাল পড়েছিলাম না? বিপিন চন্দ্র পাল, বিপিন চন্দ্র পালের বিপিন থেকে হচ্ছে বি, পাল থেকে হচ্ছে পি। আচ্ছা সরি, বিপিন চন্দ্র ফার্স্টে পড়তে হবে, চন্দ্র থেকে সি, পাল থেকে হচ্ছে পি। তার মানে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং ভিটামিন পি, এই তিনটে মিলে কি তৈরি করছে? বিপিন চন্দ্র পাল বা ভিটামিন মানে তৈরি করছে। এবারে এই তিনটে ভিটামিনের নেচার কি? এরা আমার জলে দ্রবণীয় হয়, তাই এদেরকে আমরা জলে দ্রবণীয় ভিটামিন বলে চলি, পড়েছি না? ফ্যাটে দ্রবণীয়, জলে দ্রবণীয়, তাহলে এই তিনটে আমার কি হবে? এই তিনটে আমার জলে দ্রবণীয় ভিটামিনের কিন্তু এক্সাম্পল হবে। কি কি? ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন পি। তাহলে ভিটামিন সি এর অপর নাম কি? ভিটামিন সি এর অ্যানাদার নেম কি? এটাই তো আমাদের জানতে চাইছে। তাহলে ভিটামিন সি এর অপর নাম কি হলো? সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন নাম্বার এ, ভিটামিন সি এর অপর নাম কি? অপশন নাম্বার এ, অ্যাসকর্বিক অ্যাসিড। কোথায় পাওয়া যায় ভিটামিন সি? ভিটামিন সি কিন্তু পাওয়া যায় আমাদের টক জাতীয় ফলের মধ্যে। ভিটামিন সি কে কোথায় পাবো? ভিটামিন সি কে আমরা কিন্তু পাবো টক জাতীয় ফলের মধ্যে, যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি লেবু, লেবু থেকে কি পাবো? ভিটামিন সি। তাহলে ভিটামিন সি কি? জলে দ্রবণীয় ভিটামিন। আর জলে দ্রবণীয় ভিটামিনটাকে মনে রাখার ট্রিক কি? বিপিন চন্দ্র পাল, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি অ্যান্ড ভিটামিন পি। যাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 4-এ। প্রশ্ন নম্বর 4 কি বলছে? সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কি? সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কি? কামরাঙা, লিচু, পেয়ারা নাকি আমলকি? সব থেকে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল হলো কামরাঙা, লিচু, পেয়ারা নাকি আমলকি? সঠিক উত্তর কি হবে? বলে ফেলো। সঠিক উত্তর আমার এখানে কি হবে? সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল হলো কামরাঙা, লিচু, পেয়ারা, আমলকি। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? ফটোটা দেখেই আমরা একটা আন্দাজ করতে পারছি সব থেকে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফলটা কি? পেয়ারা। পেয়ারা। অনেক সময় তোমরা অপশানে পেয়ে যাবে গুয়াভা। তাহলে পেয়ারা বা গুয়াভাটা কি? সব থেকে বেশি ভিটামিন সি সমৃদ্ধ একটা ফলের উদাহরণ। চলো
কোশ্চেন নাম্বার 4 এর পরে আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 5। কাকে পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়? কাকে পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়? খাবার জল, অ্যালকোহল, স্যালাইন নাকি দুধ? পাস্তুরাইজেশন ডিসকভার করেছিলেন কে? বিজ্ঞানী লুই পাস্তুর। তাহলে এই পাস্তুরাইজেশনের মাধ্যমে আমরা নিম্নের 4টে অপশনের মধ্যে কোন অপশনটাকে জীবাণুমুক্ত করে থাকি? বলে ফেলো সঠিক উত্তর আমাদের কোনটা? কাকে পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কি হবে বলো তো? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে দুধ। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি, দুধ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় কাকে? জীবাণুমুক্ত করা হয় কিন্তু আমাদের দুধটাকে। আচ্ছা, প্রশ্ন নাম্বার 6 যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা আপকামিং ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস 3টে এক্সামের জন্য মক টেস্টগুলো অ্যাভেল করতে চাইছো এবং মক টেস্ট দিয়ে নিজেদের প্রিপারেশনটাকে আরও মজবুত করতে চাইছো, তাদের জন্য আমরা নিয়ে এসেছি ক্লার্কশিপের মক টেস্ট অনলি 47, মিসলেনিয়াসের মক টেস্ট অনলি 56 এবং ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস 3টের কম্বাইন্ড মক টেস্ট সেটা হচ্ছে কি 97 রুপিসে। আর এই মক টেস্টগুলোর আরও ডিটেলস জানতে তোমরা প্রত্যেকে নিচে দেওয়া নাম্বারগুলোতে কল করে নাও 9088890010-তে। ক্লিয়ার হলো এভরিওয়ান? আসছি তাহলে আমরা পরেরটায়। কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয়? কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয়? কলেরা, যক্ষা, ধনুষ্টঙ্কার নাকি টাইফয়েড? কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয়? কলেরা, যক্ষা, ধনুষ্টঙ্কার নাকি টাইফয়েড? বিসিজি ভ্যাকসিন। আচ্ছা, কমেন্ট বক্সে অ্যান্সার চাই। তোমরা প্রত্যেকে জনস্বাস্থ্যতে এক একজন পারদর্শী, তাহলে বিসিজি ভ্যাকসিনের পুরো কথাটা কি? অনেকবার আমাদের ক্লাসগুলোতে, ইউটিউবের সেশনগুলোতে কিন্তু বিসিজির ফুল ফর্ম বলা হয়েছে। তাহলে এই বিসিজি ভ্যাকসিন তার ফুল ফর্ম কি? এটার অ্যান্সার চাই কিন্তু আমি প্রত্যেকের কাছে কমেন্ট বক্সে। চলো তাহলে এখানে আমরা ফার্স্ট জানবো বিসিজি টিকা ব্যবহার করা হয় কোন রোগ প্রতিরোধের জন্য। তাহলে এটার সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, যক্ষা বা টিউবারকিউলোসিস। সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার বি, যক্ষা বা টিউবারকিউলোসিস। তাহলে যক্ষা বা টিউবারকিউলোসিস প্রতিরোধের জন্য বেসিক্যালি কিসের টিকা ব্যবহার করা হয়? বিসিজি এর টিকাটাকে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে বিসিজির টিকা হচ্ছে গিয়ে কার জন্য? বিসিজির টিকা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের যক্ষা রোগের জন্য। যক্ষা রোগের জন্য হলো বিসিজির টিকা। আচ্ছা, আর বিসিজির ফুল ফর্ম আমি কিন্তু কমেন্ট বক্সে প্রত্যেকের অ্যান্সার চাই বিসিজির ফুল ফর্মটা নিয়ে। চলো এটা বলে ফেলো, পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? 1 থেকে 2 লিটার, 2.5 লিটার থেকে 4 লিটার, 4.5 থেকে 5 লিটার এবং 6 থেকে 8 লিটার। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট রক্তের পরিমাণটা কত? একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট রক্তের পরিমাণটা আমার কত? তাহলে পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট রক্তের পরিমাণ হয়ে গেল আমাদের অপশন নাম্বার সি, 4.5 থেকে 5 লিটার। 4.5 থেকে 5 লিটার। একজন পূর্ণবয়স্ক মানুষ, তার দেহে আমার মোট কতটা পরিমাণ রক্ত উপস্থিত? তার দেহে আমার মোট 4.5 থেকে 5 লিটার পরিমাণ রক্ত কিন্তু উপস্থিত থাকে। কোশ্চেন নাম্বার 8 আমরা বলে ফেলি, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? 4টে রোগের নাম এখানে দিয়েছি, দিয়ে বলছি নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। ফটো দেখেই তোমরা কিন্তু একটা হিন্ট পেয়ে যাচ্ছ। আচ্ছা, কি কি দেখে নি? ম্যালেরিয়া, যক্ষা, কলেরা, টাইফয়েড। 4টে রোগের নাম দেওয়া রয়েছে। 4টের মধ্যে কোনটি আমার ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? 4টের মধ্যে কোনটি আমার ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? চলো দেখে নেব আমরা, দেখে নিই। তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর কোনটা হবে? এক্ষেত্রে আমার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ম্যালেরিয়াটা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ম্যালেরিয়াটা। ম্যালেরিয়াটা তাহলে কি ঘটিত রোগ? ম্যালেরিয়াটা তো আমার প্রোটোজোয়া ঘটিত রোগ। ম্যালেরিয়া আমার কি ঘটিত রোগ? ম্যালেরিয়াটা কিন্তু আমার প্রোটোজোয়া ঘটিত একটা রোগ।
দ্যাট মিনস মশা বাহিত, মশা হচ্ছে ভেক্টর, মশা হচ্ছে বাহক, মশার মাধ্যমে প্রোটোজোয়াটা বাহিত হয় আমার দেহে চলে আসে, তৈরি করে কি ম্যালেরিয়াকে। তাহলে ম্যালেরিয়ার প্রোটোজোয়ারগুলোর নাম কি? চারটে আছে ম্যালেরিয়ার প্রোটোজোয়া, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম, প্লাজমোডিয়াম ওভেল অ্যান্ড প্লাজমোডিয়াম ম্যালেরি। চারটে মিলে কি করে আমার সেটা তারা ম্যালেরিয়া রোগের জন্য দায়ী হয়। আর ম্যালেরিয়া রোগের জন্য কোন মশা দায়ী? মনে রাখবে স্ত্রী অ্যানোফিলিস, ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। ক্লিয়ার? প্রশ্ন নাম্বার 9 আমরা দেখে নেব, ফিতাকৃমি কোন ধরনের প্রাণী? ফিতাকৃমি, ফিতাকৃমি কোন ধরনের প্রাণী? মৃতজীবী, আংশিক পরজীবী, বহিঃপরজীবী নাকি অন্তঃপরজীবী? ফিতাকৃমি কোন ধরনের প্রাণী? মৃতজীবী, আংশিক পরজীবী, বহিঃপরজীবী নাকি অন্তঃপরজীবী? তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাবে বলতো? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, অন্তঃপরজীবী। অপশন নাম্বার ডি, অন্তঃপরজীবী। ক্লিয়ার? তাহলে ফিতাকৃমি আমার কোন ধরনের প্রাণী? ফিতাকৃমি হচ্ছে অপশন নাম্বার ডি, অন্তঃপরজীবীর উদাহরণ। অন্তঃপরজীবীর উদাহরণ হচ্ছে গিয়ে কোনটা? ফিতাকৃমি। কোশ্চেন নাম্বার 10 আমরা দেখিনি, গোদ রোগের জন্য দায়ী কি হয়? আমাদের গা হাতে পায়ে যে লিম্ফ্যাটিক টিস্যুটা থাকে বা লসিকা গলাটা থাকে সেটা আমার ফুলে যায়। তাহলে গোদ রোগের জন্য দায়ী আমার কোন জীবাণু? গোদ রোগের জন্য দায়ী আমার কোন জীবাণু? ফাইলেরিয়া, প্লাজমোডিয়াম, অ্যামিবা নাকি সালমোনেলা? গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু? গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু? চল, সঠিক উত্তর কি হতে পারে এখানে? আমাদের সঠিক উত্তর কোনটা হতে পারে? ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি আমাদের ফাইলেরিয়াসিস, অপশন নাম্বার এ। ওকে, তাহলে আজকে আমাদের সায়েন্সের 10 কোশ্চেন্সের সেট এখানেই শেষ। এরকম আরও কোশ্চেন সেট পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।